locating place on earth. Just like people use their house or school address or a landmark to tell the location of their house or school, we use line draws on maps and globes to locate the place on earth. মানে হচ্ছে আমরা যেমন কোনো বাড়ির অ্যাড্রেস জানার জন্য বা কিছু জানার জন্য যেমন একটা নির্দিষ্ট অ্যাড্রেস ইউজ করি, মানে আমি যদি জিজ্ঞেস করি যে আমার বাড়ি কোথায়, তাহলে যে নির্দিষ্ট অ্যাড্রেসটা ইউজ করি, সেরকমই আমরা পুরো আর্থের মধ্যে একটা পার্টিকুলার লোকেশন জানার জন্য আমরা একটা জিনিস ইউজ করি। সেই যেটা ইউজ করি তাকেই বলা হয় হচ্ছে ল্যাটিটিউডস আর লংগিটিউডস। কী করে ইউজ করি? আমরা একটা গ্লোব থাকে, গ্লোবের দুপাশে এরকম আঁকা থাকে, সেরকমভাবে এটা হচ্ছে গ্লোব। গ্লোবের ওপর দিক থেকে এরকম কয়েকটা লাইন থাকে, আবার এই দিক থেকে কয়েকটা লাইন থাকে। এই ওপর দিক থেকে লাইনগুলোকে বলা হচ্ছে লংগিটিউড, সাইডের লাইনগুলোকে bala hoy হচ্ছে ল্যাটিটিউড। These lines are not actually found on the planets but drawn in the cartographs on to help us find our way around the curves and surface on earth easier. বলছে যে আমরা এই আর্থে যদি বাইরে সত্যিকার চলে যাই, গিয়ে কিন্তু এরকম লাইন দেখতে পাবো না, কিন্তু এই লাইনগুলো কেন থাকে? আমাদের হেল্প করার জন্য, যাতে আমরা ওই রাউন্ডটাকে খুব ভালো করে বুঝতে পারি। বা স্কোয়ার হলে আমরা ইজিলি স্কেল দিয়ে মেপে মেপে বলে দেবো, কিন্তু রাউন্ড হলে আমরা বলতে পারবো না, তাই এরকম আমরা বিভিন্ন লাইনকে ইউজ করে থাকি। আর্থ ইজ নট আ স্ফিয়ার, আর্থ কিন্তু স্ফিয়ারের মতো নয়। ইট ইজ স্লাইটলি ফ্ল্যাটেন অন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ পোল অ্যান্ড দ্য বাল্জেস ইন দ্য মিডল। তো বলছে যে আর্থ কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি, সারা জীবন ধরে শুনে এসেছি আর্থ একটা রাউন্ড শেপ, সেটাও ভুল। আর্থ তারপর বলা হয় একটা স্ফিয়ার, সেটাও ভুল। আর্থ অ্যাকচুয়ালি এরকম টাইপের, ওপরটা চ্যাপ্টার, তলাটা চ্যাপ্টার, এরকম মাঝখানটা এরকম মোটা মোটাওয়ালা। তো এই শেপটা, হ্যাঁ এক্স্যাক্টলি চাইনিজ ল্যান্টার্নের মতো। এইটা হচ্ছে আর্থের শেপ, যেটা উপর দুটো বাল্জ করা আর মাঝখান দুখানটা একটুখানি ফাঁপা আছে, সেটা হচ্ছে আর্থের। দ্য ইকুয়েটর, the equator is an imaginary line that divides the earth into two equal halves called the northern hemisphere and the southern hemisphere. বলছে ইকুয়েটর, আমাদের ইকুয়েটর বলে একটা লাইন আছে। ইকুয়েটর হচ্ছে আমরা ঠিক আর্থটা আছে, আর্থের মাঝখান থেকে একটা লাইন এরকম কেটে দিলাম। এই যে মাঝখান, এক্স্যাক্টলি মাঝখান থেকে যে কাটার লাইনটা নিয়ে তার একটা লেবুর মাঝখান থেকে কেটে দিলাম, এই একটা লেবু পাইলাম। তো এই যে মাঝখান থেকে কাটলাম, এই ইম্যাজিনারি লাইন, এই সব লাইন হচ্ছে ইম্যাজিনারি লাইন। ইম্যাজিনারি আমরা ভাবছি, এটা সত্যিকারের লাইন নয়। তো এই ইম্যাজিনারি লাইনটাকে বলা হয় ইকুয়েটর। এটা কি করে? আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার ডিভাইড করে। কি করে? নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার। The circumference of the equator is about 40,075 km long and it is the longest latitude and located at the 0 degree. The temperature near the equator is hot as sun's ray falls straight on the equator. মানে হচ্ছে ইকুয়েটরটা অ্যাকচুয়ালি এই যে কাটলাম, এই কাটাটা, এই গোলটার পুরো লেন্থটা হচ্ছে 40,075 কিলোমিটার্স লং। ঠিক আছে, কি এটা সব থেকে বড় লাইন আমরা যে ইম্যাজিন করছি, সেই লাইনগুলো আমাদের ল্যাটিটিউড আর লংগিটিউডের মধ্যে সব থেকে বড় লাইন। এবার যে এটাকে এই জন্য, হ্যাঁ এটাকে এই জায়গায় শুধু 0 ডিগ্রি বলে বলা হয়, এটা থেকেই স্টার্ট হয় সমস্ত লাইন, তাই ইকুয়েটর। আর এখানে সানটা একদম ডাইরেক্ট রে ফেলে, এইগুলোতে একটু স্ল্যান্টিং দেখ বেঁকে বেঁকে পড়ছে, কিন্তু এখানে একদম স্ট্রেট লাইনেতে পড়ে, তাই জন্য এখানে প্রচণ্ড গরম হয়। তাই এই ইকুয়েটোরিয়াল রিজিয়নেতে যারাই থাকে তাদের প্রচণ্ড ওই সময়টা গরম হয়। ল্যাটিটিউড, the lines that run above and below the equator are known as the latitude. They are from the circles like an equator. As the line moves farther away from the equator and get closer to the poles, the circles get smaller. The latitude can be seen as a dot at the poles. Latitudes are parallel to each other. Latitudes are number of 1 degree to 90 degree are located above the below of the equator. বলছে যে আমরা জানি মাঝখানে লাইনটা হচ্ছে ইকুয়েটর। তো ইকুয়েটর থেকে যখন আমরা একদম পোলসের দিকে আসছি, ওপর নিচে আরও সাইজগুলো ছোট হতে থাকছে। ইকুয়েটরটা সব থেকে বড়, পোলসগুলো সব থেকে ছোট। তো ইকুয়েটর থেকে পোলস অবধি যাওয়ার জন্য 1 থেকে 90 ডিগ্রি অবধি থাকে, 1 থেকে 90 ডিগ্রি। তো 1 2 3 4 করে যেমন স্টার্ট হয়, আবার তলার দিকেও 1 থেকে 90 ডিগ্রি থাকে। তো এই জন্য এইগুলো আছে, আর এইগুলো হচ্ছে আমাদের সমস্ত পোলস থেকে এখানে হচ্ছে সমস্ত মাপার জন্য। মানে আমরা এক্স্যাক্টলি যদি বলি যে আমেরিকা কোথায়, তো তুমি বলে দিতে পারবে কোন লাইনটাতে আছে। কিন্তু এই 1 থেকে 90 সব কটা লাইনকে ইম্পর্টেন্স দেওয়া হয় না, তার মধ্যে 2-3টে লাইন আছে যাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হয়।
দ্য ল্যাটিটিউড অফ দ্য পোলস আর নাম্বার ইন 90 ডিগ্রি, ল্যাটিটিউড অন দ্য পোলসটা 90 ডিগ্রিতে আছে। These numbers are followed by the N and S which indicates that the latitude is either the northern or the hemisphere. এবারে পাশে S বা N লেখা হচ্ছে যেটা নর্থে আছে নাকি সাউথে আছে এটা জানার জন্য। A latitude number 15 degree north will be located near the equator, lies in the northern hemisphere. যেটা 15 ডিগ্রি নর্থ লেখা আছে সেটা লাইজ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, যেটা 15 ডিগ্রি সাউথ লেখা আছে সেটা ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। এবারে এদের মধ্যে বললাম না সবকটা লাইন তো ইম্পর্টেন্ট নয়, তো কিছু লাইন ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কোন লাইনটা ইম্পর্টেন্ট? ট্রপিক অফ ক্যান্সার। দিস লাইন ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার and at the distance of 23.5 degree north from the equator. বলছে যে ট্রপিক অফ ক্যান্সারটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে আর এটার ডিস্টেন্সটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থেতে ফ্রম দ্য ইকুয়েটর। Tropic of Capricorn. This latitude lies in the southern hemisphere and is at the distance of the 23.5 degrees south from the equator. এটা সাউথের দিকে আছে ইকুয়েটরের দিকে। Tropic of Cancer আর Tropic of Capricorn. Both Tropic of Cancer and Capricorn lies in the equal distance from the equator, the Arctic Circle and the Antarctic Circle. The Arctic Circle, this latitude lies near the North Pole and the northern hemisphere of the 66.5 degree north. বলছে আর্কটিক সার্কেলটা আছে নর্দার্ন হেমিস্ফিয়ারে যেটা 66.5 এতে আছে, আবার অ্যান্টার্কটিক সার্কেল আছে ঠিক সেম জিনিস সাউথ পোলের দিকে সাউদার্ন হেমিস্ফিয়ারতে যেটা 66.5 ডিগ্রি সাউথে আছে। There is no permanent human population to the south of the Antarctic Circle. বলছে অ্যান্টার্কটিক সার্কেলেতে কোনো মানুষ থাকে না কারণ ওখানে এত ঠান্ডা থাকে তাই জন্য আমরা কেউ থাকতে পারি না। আচ্ছা তাহলে আমরা কি করলাম, আমরা কি পড়লাম? একটা এরকম আর্থ তার মাঝখান থেকে কাটলাম, এটার নাম হলো ইকুয়েটার, ঠিক আছে, যেটা হচ্ছে 0 ডিগ্রিতে আছে। ওপরে একটা হাফ হলো, নিচে একটা হাফ হলো। এবার ওপর দিকে যখন যাচ্ছে সেটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে নর্থ পোল, আর নিচের দিকে হচ্ছে সাউথ পোল আছে, ঠিক আছে। এবারে এখানে একটা লাইন কাটলাম, এখানে একটা লাইন কাটলাম, সেম ইকুয়াল ডিস্টেন্সে এখানে একটা কাটলাম। তো ওপর দিকে যখন নর্থের দিকে এলাম সেটা হয়ে গেল হচ্ছে আর্কটিক সার্কেল, যেটা হচ্ছে তোমার 66.5 ডিগ্রি নর্থে পড়ছে। আবার তলার যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, সেটাও 66.5 ডিগ্রি সাউথে পড়ছে। সেম আবার দুটো আছে, ক্যাপ্রিকর্ন আর ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। নর্থের দিকে পড়ছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার যেটা 23.5 ডিগ্রি নর্থে আছে, আর এদিকে আছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন যেটা আবার 23.5 ডিগ্রি, ক্যাপ্রিকর্ন যেটা 23.5 ডিগ্রি আবার সাউথে পড়ছে। বোঝা গেল? এইটা হচ্ছে আঁকাটা যেটা দেওয়া নেই, কিন্তু এটা আমি খুব সুন্দর করে তোমাকে খাতাতে এঁকে দেবো। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা আঁকা, ঠিক আছে। নেক্সট, লংগিটিউড।